ইউ, আপনারা আবার আসবেন, প্রণাম নেবেন আমাদের তরফ থেকে, পপি কিচেনের তরফ থেকে আপনাদের চ্যানেলের শুভকামনা রইল। আপনারাও অনেক দূর এগিয়ে যান। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজ দিয়ে তোমরা চলে যাবে ওপারে 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। তো বন্ধুরা, অবশেষে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কুকিং চ্যানেল পপিদির রেস্টুরেন্টের সামনে। আর পিছনেই দেখতে পাচ্ছ পপিদির রেস্টুরেন্ট। এই হচ্ছে পপিদির রেস্টুরেন্টের মেনু কার্ড। তোমরা কীভাবে যাবে, কতক্ষণ সময় লাগবে, কত টাকা খরচা লাগবে, রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কেমন, খাবারের যা দাম তাই থাকবে, তার সাথে এক্সট্রা বিরিয়ানি হলো এরকম কোয়ান্টিটির রাইস আছে। আর এইটা যদি তোমরা আলাদাভাবে অর্ডার দাও, যেমন আমরা শিয়ালদায় রোল খেয়ে থাকি না, চিকেন প্রায় ভালোই আছে। দেখো, মহিলাদের জন্য একটু আর কি সমস্যা। আচ্ছা, কেমন লাগলো খাবার? খুব ভালো, মহামণিরা। যদি খুব অসুবিধা হয় চিনতে, তাহলে এই শ্যামপুর যাত্রী প্রতীক্ষালয়টা দেখে নেবে। এর ঠিক পাশের রাস্তাটা, মানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই হচ্ছে কিচেন রুম, এখানে দেখো রান্না হচ্ছে। যাই হোক, বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখি। বার্থডে সেলিব্রেশন হচ্ছে এই দিদি। এই যে খাবার দাবার, কারণ পপিদির কিচেনে তো প্রথমবার আপনারা। ডিপ আছে, দারুণ খেতে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 24শে আগস্ট। আর আজকের এই ভিডিওটা একটু আলাদা রকমের হতে চলেছে, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। যদিও বা এর পিছনে একটা ছোট্ট কাহিনী আছে। বেশ কিছুদিন ধরে আমার মায়েরও খুব ইচ্ছা যে আমি পপিদির নতুন রেস্টুরেন্টে যাই এবং সেখানে খাবার ট্রাই করি। আর দ্বিতীয়ত, তোমরা সবাই দেখেছো কালকে আমি শিয়ালদা হাওড়া মেট্রোর ফার্স্ট কমার্শিয়াল রান কভার করেছিলাম। তো ওই ভিডিওর কমেন্টেও একটা ভাই কমেন্ট করেছে যে দাদা, পপিদির নতুন রেস্টুরেন্টে যাও আর সেখানে গিয়ে খাবারের রিভিউ দাও। তো চলো, আমার বাড়ি ব্যারাকপুর থেকে 100 কিলোমিটার পথ অতিক্রম করে আমি যাব হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কুকিং চ্যানেল পপি কিচেনের রেস্টুরেন্টে। তো যাই হোক, চলো, আমি এখন আছি হচ্ছে শেওড়াফুলি ঘাটে। এখান থেকে যাব হচ্ছে হাওড়া, হাওড়া থেকে যাব বাগনান, বাগনান থেকে বাসে করে যাব হচ্ছে পপিদির রেস্টুরেন্টে। আর তোমরা কিভাবে যাবে, কতক্ষণ সময় লাগবে, কত টাকা খরচা লাগবে, রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কেমন, রাইস কত কি থেকে শুরু হচ্ছে, সব কিছুর ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেবো। চলো, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হেভি জোরে বৃষ্টি নেমেছে ভাই, ওয়েদারখানা দেখো, কি জোরে বৃষ্টি নামলো। শেওড়াফুলি থেকে ট্রেনে উঠলাম, এখান থেকে যাব হচ্ছে হাওড়া। আর হাওড়া থেকে যাব হচ্ছে খড়গপুর লোকাল, মিদনাপুর লোকাল, যে কোনো লোকালে উঠবি যেটা উলুবেড়িয়ার বাগনান যায়, সেই লোকালে উঠতে হবে। সেই লোকালে উঠে যাব হচ্ছে বাগনান, উলুবেড়িয়া, তারপরে বীরশিবপুর পরে, তারপরে একটা কি স্টেশন পরে, তারপরে কিন্তু বাগনান। দেখো, হাওড়া ঢুকতে ঢুকতে কার সাথে দেখা হয়ে গেল, হাওড়ার রাঁচি বন্দে ভারত। হ্যাঁ, লোকাল ট্রেনটা ঢুকে গেল বলে 2 মিনিটের জন্য ট্রেনটা বেরিয়ে গেল। বস, কি দৌড় দিলাম, কিন্তু তাও পেলাম না ট্রেনটা। 2 মিনিটের জন্য বেরিয়ে গেল। আচ্ছা, পপিদির এই রেস্টুরেন্টটা কিন্তু বাগনান আর উলুবেড়িয়ার মাঝামাঝি হয়েছে, যেটা কিন্তু বাগনান আর উলুবেড়িয়ার মাঝামাঝির থেকেও অনেকটা ভিতরে। তো তোমরা যদি যাও, সবচেয়ে সহজ রুট আমি বলছি, হাওড়া থেকে যে কোনো মিদনাপুর লোকাল, খড়গপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল ধরবে, ধরে তোমরা চলে যাবে হচ্ছে বাগনান স্টেশন। এখান থেকে বাগনান যেতে সময় লাগবে 1 ঘন্টা 7 মিনিটের মতো হাওড়া থেকে। আর সাঁতরাগাছি থেকে মোটামুটি 47 মিনিটের মতো। তারপরে বাগনান থেকে নেমে কি করে যেতে হয় সেটা তোমাদেরকে বাগনান স্টেশনে নেমে তারপরে বলছি। কারণ আমি দেখেছি অনেকেই পপিদির রেস্টুরেন্টে যাচ্ছে, কিন্তু কেউ আর কি সঠিক ঠিকানাটা জানে না। আর যে কটা ভিডিও দেখলাম, কেউ আর কি সঠিক ঠিকানা বলেও নি ভিডিওতে, জাস্ট বলে দিয়েছে এরকম বাগনান থেকে আসতে হয়, কীভাবে যেতে হয়, কতক্ষণ সময় লাগে, তার মাঝে কেমন কি এক্সপিরিয়েন্স থাকে, সেটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব। পপিদির কিচেনে আজকে এই দুটোকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এ ছেলে এমনই, সে লজ্জা পাচ্ছে, মানে মেয়েরাও এত লজ্জা পায় না হয়তো ক্যামেরার সামনে আসতে। আমার একার রিভিউ দিয়ে তার মানে খাবারের টেস্টকে জাস্টিফাই করা যাবে না, সেই জন্য ওদেরকেও নিয়ে যাচ্ছি, ওদের দুজনেরও রিভিউ নেওয়া যাবে। যাক, অবশেষে পৌঁছালাম বাগনান স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এবার এখান থেকে আমরা যাব হচ্ছে ওভারব্রিজের দিকে, ওভারব্রিজে উঠে যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ভাই, ট্রেন যখন লেট করে না, মানে কটায় ছেড়েছিল, 2:20 গাড়ি, এখন ঘড়িতে সময় হচ্ছে 4:31, মানে ভাবো কতক্ষণ সময় লাগলো, প্রায় 2 ঘন্টা, যেটা 1 ঘন্টা 17 মিনিট লাগে, প্রায় 35 থেকে 40 মিনিট তো তোমার সাঁতরাগাছিতেই ট্রেন দাঁড়িয়ে। এরকম লেট হলে তো ভাই সমস্যা আছে। যাই হোক, এই হচ্ছে বাগনান স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর
এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজ দিয়ে তোমরা চলে যাবে ওপারে 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। আর এদিকে কিন্তু হাওড়া, এদিকে হচ্ছে খড়গপুর। তো তোমরা এই ব্রিজটা যেরকম যাচ্ছে গিয়ে ওপারে নামবে 1 নাম্বার প্ল্যাটফর্মে। ওপারে নামলেই কিন্তু ওপাশে বাস স্ট্যান্ড আছে। এই হচ্ছে পিছনে বাগনান স্টেশন। 1 নাম্বার প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরালাম, বেরিয়ে যেদিকে হাওড়া যাচ্ছে সেদিকে হেঁটে চলে যাবে, খড়গপুরের দিকে না কিন্তু। যেদিকে হাওড়া যাচ্ছ সেদিকেই হাঁটবে, হাঁটলে একটুখানি এগিয়ে গেলেই সামনে বাস স্ট্যান্ড পেয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে বাগনান বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখান থেকে তোমরা এই গাড়ি করেও যেতে পারবে। এই গাড়িতে আমি জিজ্ঞেস করলাম কত টাকা নেয়। আর আচ্ছা, আগে বলে দিই, এখান থেকে কিন্তু তোমাদেরকে শ্যামপুর যেতে হবে। শ্যামপুর, ঠিক আছে, আমি স্ক্রিনের উপরে লিখে দেবো নামটা। শ্যামপুর যেতে বাসে করেও যেতে পারো, আবার এই গাড়ি ভাড়া করেও যেতে পারো, মানে রিজার্ভ করে। সেক্ষেত্রে কিন্তু 500 টাকা করে চাইছে। মানে কি বলবো, আর ওর থেকে ভালো বাসে করেই যাওয়া। চলো, একটা বাস দাঁড়িয়ে রয়েছে, দেখি যাবে নাকি। এই বাস দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক জিজ্ঞেস করে। আমার এখান থেকে শ্যামপুরের বাসে উঠলাম, এখনও টিকিট তো নেয়নি। টিকিট নিক, তারপরে তোমাদেরকে বলছি কত টাকা করে লাগে। এখান থেকে বাগনান থেকে শ্যামপুরে কত ভাড়া। সময় 5:48, অলমোস্ট বাগনান স্টেশন থেকে উঠেছিলাম প্রায় 4:45। তো 1 ঘন্টার কাছাকাছি সময় লাগলো, ফাঁকা আছে বলে। যাই হোক, এবার এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে একটুখানি, আমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে শ্যামপুর মোড়। আমরা এদিক থেকে এলাম, এখানে বাস তোমাদেরকে নামাবে। এইদিকে গিয়ে আমাদেরকে বাঁদিকে বেঁকে যেতে হবে। বাঁদিকে বেঁকে 300-400 মিটার হাঁটলেই কিন্তু পপিদির রেস্টুরেন্ট। যদি খুব অসুবিধা হয় চিনতে, তাহলে এই শ্যামপুর যাত্রী প্রতীক্ষালয়টা দেখে নেবে। এর ঠিক পাশের রাস্তাটা, মানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই শ্যামপুর মোড় থেকে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে, তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে। চলে এসেছি আমরা। তো বন্ধুরা, এই হচ্ছে পপি কিচেনের পপিদির নতুন রেস্টুরেন্ট। আর আমরা এলাম হচ্ছে এই রাস্তা ধরে, এদিকে সোজা গেলেই তোমরা শ্যামপুর বাস স্ট্যান্ড পেয়ে যাবে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি ভালোই ভিড় আছে, প্রচুর লোকে এসছে আসছে। যেহেতু আজকে রবিবার, ওই জন্য ভিড়ও ভালো আছে। এখানে প্রচুর গাড়িও দাঁড়িয়ে রয়েছে। চলো এবারে ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কুকিং চ্যানেল পপিদির রেস্টুরেন্টের সামনে। আর পিছনেই দেখতে পাচ্ছ পপিদির রেস্টুরেন্ট। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে ইন্টেরিয়ার এবং বাইরেও একটা খুব সুন্দর ইন্টেরিয়ার করেছে, সেটা তোমাদেরকে সর্বপ্রথম দেখাই। দূর দূরান্ত থেকে কিন্তু বন্ধুরা লোক এসছে আজকে রবিবারের সন্ধ্যেবেলা। আর এইটা দেখো, এটা খুব সুন্দর করেছে। এটা কিন্তু খড়ের ছাউনি দিয়ে বানিয়েছে, খুব সুন্দর। এখানে বাঁশের সব বসার জায়গা আছে, আর এখানে খড়ের ছাউনি দিয়ে দেখো, দারুণ করেছে এটা। ঠিক তার পিছনে এখানে হচ্ছে কিচেন রুম। এখানে কিচেন রুম, এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন, প্লেট ধোয়া হচ্ছে। এই হচ্ছে কিচেন রুম, এখানে দেখো রান্না হচ্ছে। এখানে রোল বানানো হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু হোম ডেলিভারি এবং পার্সেলও দেওয়া শুরু হয়ে গেছে। মানে তোমরা যারা জোম্যাটো থেকে অর্ডার দিতে চাও, তারাও কিন্তু পপিদির রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে খাবার আনাতে পারো। আর তাছাড়াও এখানে ডাইনিং আছে, এসি নন এসি, সেগুলো আমি তোমাদেরকে ভিতরে গিয়ে বলছি। এখানে সব রান্না বান্না দেখতেই পাচ্ছ, সব কিছু এখানে করা হচ্ছে। আর কিচেন রুমটা কিন্তু একদম মেন এন্ট্রেন্সের ঠিক পাশেই। এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স, আর এই সিধা এন্টার করলে কিন্তু ওই সোজা তোমরা এসিতে পৌঁছে যাবে। ওপরটা এসি রাখা হয়েছে, আর এইটা হচ্ছে নন এসি। আচ্ছা দাদা, তুমি কি পপিদির রেস্টুরেন্ট থেকে মানে এখন খেয়ে বেরালে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগলো খাবার? খুব ভালো। কি খেলে তোমরা? আর চিকেন মোমো খেয়েছো, আর কিছু খাও না? আচ্ছা, চিকেন মোমোর কোয়ালিটি কেমন ছিল? ভালো ছিল। মাঝামাঝি নাকি খুবই ভালো? এর মধ্যে মাঝামাঝি। কত করে নিয়েছে চিকেন মোমো? 110 টাকা, আমার 55। এক প্লেটে 55। 1 প্লেট 55 চিকেন মোমো। আচ্ছা, সেই দামের হিসাবে মোটামুটি ভালো।
থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো এবার ভিতরে এন্ট্রি করা যাক। এই দাদা আছে আমাদেরকে এসিতে এসে করে দিয়েছে। সাইড সাইড সাইড, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিতরে হ্যাঁ, তো এই হচ্ছে ইন্টেরিয়ার। এখানে তিনটে, এখানে দুটো, আর ওদিকে তিনটে, 5টা টেবিল আছে। তো চলো, এখানে বিলিং সেকশন, ওই জন্য এরকম ভিড়। আর এই সোজাটা হচ্ছে কিচেন। চলো, এটা হচ্ছে এসি, দেখো। আচ্ছা, এসিতে বসলে 10 টাকা পার পার্সেন্ট এক্সট্রা লাগবে। খাবারের যা দাম তাই থাকবে, তার সাথে এক্সট্রা তোমরা যদি 4 জন থাকো 40 টাকা, 2 জন থাকলে 20 টাকা। এটা এসির চার্জ দিতে হবে 10 টাকা। এই হচ্ছে পপিদির রেস্টুরেন্টের মেনু কার্ড, ঠিক আছে? একটাই এরকম মেনু কার্ড আছে। তো তোমরা দামগুলো পজ করে দেখে নিতে পারো। আলু বিরিয়ানি 68, এগ বিরিয়ানি 78, চিকেন 95, চাউমিনও পেয়ে যাবে 55, 58, খুব মিনিমাম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। ভেজ রোল আছে 35, পনির রোল 65, বাইরে খেলে এর থেকে বেশি টাকা লাগে যদিও বা। চিলি চিকেন 8 পিস 150 টাকা, ঠিক আছে? ক্রিস্পি চিকেন পেয়ে যাবে। এখানে তোমরা পজ করে একবার দেখে নিতে পারো, ঠিক আছে? ফিশ পকোড়া পেয়ে যাবে। ফিশ কবিরাজিও আছে 120 টাকা, যেটা মানে বাইরে পাওয়া 120 টাকায় তো খুবই, 120 টাকায় ফিশ কবিরাজি এটা বন্ধু ভাবা যায় না। যাই হোক, এখানে পোলাও পেয়ে যাবে 98, ঠিক আছে? ফ্রাইড রাইস 85, তারপরে এগ চিকেন ফ্রাইড রাইস আছে তোমার 125 টাকা বাবা, আর মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে 155। আর এইদিকে ফিশ ফিঙ্গার পেয়ে যাবে। এখানে ড্রিঙ্কস আছে, লস্যি, শেক, ড্রিঙ্কস, ঠিক আছে? এখানে এগ মশলা অমলেট, এগ পোচ, পনিরের, তারপরে কম্বো আছে এখানে। তারপরে লাঞ্চের থালি আছে, ভেজ থালি 40 টাকা মাত্র। ভাবো ভেজ থালিতে কী কী পাওয়া যায় সেটা ওনাদেরকে একবার জিজ্ঞেস করবো। রুমালি রুটি, হাত রুটি এগুলোও পাওয়া যায়, তরকা, স্যুপ সব পাবে। আর এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এখান থেকে বুক করতে পারবে। তার সাথে তোমাদেরকে যে বললাম যে তোমরা কিন্তু বাইরে জোম্যাটো থেকে অর্ডার দিতে পারবে এই রেস্টুরেন্টে। আর তোমরা যদি চাও এখান থেকে খাবার প্যাক করিয়ে নিয়ে যাবে বাড়িতে, সেটাও কিন্তু এখন এরা অ্যাভেলেবেল করে দিয়েছে, মানে তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে এখান থেকে প্যাক করে। একটা সমস্যা কি জানো তো, এই রেস্টুরেন্টে কোনো ওয়াশরুম নেই। এই একটা বড় সমস্যা, মানে ওয়াশরুমে যেতে গেলে তোমাদেরকে বাইরে যেতে হবে। এবার ছেলেদের তো যেমন তেমন, কিন্তু মহিলাদের জন্য একটু আর কি সমস্যা। তো বন্ধুরা, এখান থেকে এরকম চিকেন পকোড়া নিলাম, 20 টাকা করে নিল। 3টে চিকেন পকোড়া 60 টাকা, তার সাথে স্যালাড দিয়েছে আর হচ্ছে কাসুন্দি দিয়েছে। তো চলো এটা খাওয়া যাক, খেয়ে তোমাদেরকে বলছি এটা কেমন খেতে। পপিদির হোটেলের প্রথম মেনু আমার, সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা বেশ ভালোই দেখছি, শক্ত আছে, আর 20 টাকা হিসাবে ঠিক আছে। দেখি খেয়ে কেমন খেতে, কাসুন্দি দিয়ে। কোটিং ভালো, কোটিংটাও ভালো খেতে। চিকেন প্রায় ভালোই আছে, দেখো দেখতে পাচ্ছ। আর খেতে ভালো, খারাপ না। চিকেনটাও ফ্রেশ আছে, ভালো লাগছে। স্পেশালি কাসুন্দিটা দিয়ে খেতে ভালো লাগছে। 20 টাকা হিসাবে ঠিক আছে এখনো পর্যন্ত, দারুণ। বাকি যে 2 জন আছে তাদের থেকে রিভিউ নেওয়া যাক এবার। কেমন? ভালো খেতে। আর কাসুন্দিটা দিয়ে কেমন লাগছে? ঠিক আছে, একদম নামের সাথে ঠিক আছে। মাংসটা ফ্রেশ, এখনো মুখেই পড়েনি। আমার পড়েছে, আমারটা মাংসটা বেশ অনেকটা দিয়েছে, মানে এতটা মাংস সাধারণত থাকে না, কিন্তু জানি না শুরুতে নাকি, কিন্তু ভালো দিয়েছে। পুরো মাংস থাপা করে দিয়েছে কোটিংটা বাদে। এখান থেকে কফি নিলাম, চা অ্যাভেলেবেল ছিল না, আমি আবার চাটা একটু বেশি ভালোবাসি। কফি নিল হচ্ছে 20 টাকা করে, চা হচ্ছে 10 টাকা করে। কফি যেমন হয় আর কি।
সেরকম হামরি নেই, কিন্তু হ্যাঁ কোয়ালিটি ভালো, কফিরও কোয়ালিটি ভালো। 20 টাকায় এরকম কাপে 1 কাপ কফি দেওয়া ভালো, খারাপ না। আচ্ছা, মোমো শুনেছিলাম আমি এখানে খুব ভালো, কিন্তু আজকে রবিবার, প্রেশার খুব, ওই জন্য মোমোটা আর কি শেষ হয়ে গেছে। তো মোমোটা তো আমাদের কপালে লেখা নেই, কিন্তু দ্বিতীয় যে আমি অর্ডার দিলাম সেটা হচ্ছে এগ রোল। সেটা আসুক, সেটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। বাকি এগ রোল খাওয়ার পরে মেন কোর্স খেয়ে তোমাদেরকে বলবো মেন কোর্সটা কেমন ছিল। বাকি এগ রোল আসার পরে মেন কোর্সে যাবো। কারেন্ট চলে গেছে, দেখো ক্যান্ডেল লাইট ডিনার হবে আজকে পপিদির রেস্টুরেন্টে। বন্ধুরা চলে এসছে, জেনারেটার চালালো আর কি, হঠাৎ করে চলে গেল। ভালোই হতো, ক্যান্ডেল লাইট ডিনারের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম তোমাদের সাথে। বন্ধুরা এইটা হচ্ছে রোল, ঠিক আছে। রোলটা একটু পাতলা, মানে লাস্ট আমি হ্যাংলাতে রোল খেয়েছিলাম 60 টাকা দিয়ে, কিন্তু এটার দাম প্রায় তারও হাফ, তো সেই অনুযায়ী ঠিকই আছে। তো চলো খেয়ে দেখি রোলটা কেমন খেতে। আমরা অর্ডার দিয়েছি দুটো বিরিয়ানি, একটা টিক্কা, আর কি অর্ডার দিলি? ঠিক আছে, ঠিক আছে, দাম অনুযায়ী দাম কত? 38 টাকা। 38 টাকা রোলের, 38 টাকায় ভালোই লাগছে। কোয়ালিটি ঠিক আছে, খুব হামরি না, কিন্তু 38 টাকায় কী দেবে। মানে সবাই, হ্যাঁ 38 টাকা এখন রোল আর পাওয়া যায় না। দামটা দামটা সবার কাছে অ্যাফোর্ড করার ব্যাপার থাকে। 38 টাকায় এখন রোল পাওয়াই যায় না বলতে গেলে, তো সেই অনুযায়ী 38 টাকায় ঠিক আছে। রোলটা ভালো খেতে, 38 টাকায় ভর্তি। যেমন আমরা শিয়ালদায় রোল খেয়ে থাকি না, ঠিক ওরকম, খুব হামরি না, ঠিক আছে। কেমন লাগলো রোলটা? মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, ভালো খেতে ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে একদম 38 টাকার দাম অনুযায়ী কি? দাম অনুযায়ী ঠিক আছে, একদম দাম অনুযায়ী ঠিক আছে, খুব হামরি লাগলো না, একদম খুব ভালো, নরম আছে, ঠিকঠাক আছে, সস দেয় না আর কিছু না, যেমনটা আর কি হয়। নর্মাল। যাই হোক বন্ধুরা, এখন একটু বাইরে এলাম, আর আমাদের জন্য না এটা একটা গর্বের বিষয় যে একজন ইউটিউবার সাথে একজন মহিলা যিনি তাদের ঘর সংসার সামলিয়েও এত বড় একটা রেস্টুরেন্ট খোলা, এরকম একটা উদ্যোগ, সেটা কিন্তু আমাদের জন্য খুবই গর্বের বিষয়। আচ্ছা, খাবার দাবার কেমন লাগলো? ভালো লেগেছে। কী কী খেলেন আপনারা এখানে? চিকেন ললিপপ খেয়েছি আর বিরিয়ানি, চিকেন আচ্ছা, বিরিয়ানি। বিরিয়ানিটা কেমন লাগলো? ভালো লেগেছে। খুবই ভালো না, লেগেছে, আমাদের সেরকম ভালো না। লেগেছে, আপনাদের ভালো লেগেছে? আর সবচেয়ে বড় জিনিস দামটা, যেটা সবার কাছে ফ্যাক্ট, দামটা কেমন? দামটা খুবই কম। দামটা খুবই কম। আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। দেখো এখানে কিন্তু প্রচুর মানুষে অপেক্ষা করছে, ভিতরে কিন্তু সব ফুল, তারপরে এখানেও প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে পপিদির এই রেস্টুরেন্টে একটা ভালো সময় কাটানোর জন্য। আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ আপনাদের আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এত দূর আসতে পারতাম না। দিদিভাই কিন্তু বাংলার প্রত্যেকটা রান্নাঘরে আছে, এটা আমরা জানি। বাংলার রান্নাঘরে আছে, কারণ দিদিভাইয়ের যে রেসিপি সবাই অন্তত ট্রাই করে এইভাবে বানাবে, এইভাবে বানাবে। সেই জায়গাটা আপনার কেমন লাগে যে আপনার মিসেসের যে আমরা রান্না, চেষ্টা করি বেস্ট কোয়ালিটি দেওয়ার, আর আপনাদের ভালোবাসা আর আমাদের কোয়ালিটিটা মেনটেন করে এত দূর আসা। আপনারা না সাপোর্ট করে আসতে পারতাম না। আর পপি যে এত দূর এসছে বা পপির যে স্বপ্নটা যে পূরণ হয়েছে, আমরা রেস্টুরেন্টের একটা ব্রাঞ্চ খুলেছি, আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরও দূর, অনেক দূর এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আমার বাড়ি থেকেও কিন্তু আমার মা দিদিভাইয়ের ভিডিও দেখে তারপরে রান্না করে, নানান ধরনের রান্না করে খাওয়ায়। এটা কিন্তু কমন, মানে বাঙালিদের প্রত্যেকটা ঘরে ঘরে পপি কিচেন কমন, আর তার রান্না বান্না নিয়ে তো কোনো কথাই হবে না। তো দিদিভাইকে আমার তরফ থেকে অনেক প্রণাম জানাবেন। থ্যাংক ইউ, আপনারা আবার আপনিও আসবেন। প্রণাম নেবেন। আমাদের তরফ থেকে, পপি কিচেনের তরফ থেকে আপনাদের চ্যানেলের শুভকামনা রইল। আপনারাও অনেক দূর এগিয়ে যান। আর আমাদের সব থেকে মেন জিনিস যেটা, আমাদের খাওয়ার কিরকম লাগলো আপনাদের? একদম, আমরা সেটা তো অর্ডার আমরা দিয়েছি, স্যাটিসফাইড তো? হ্যাঁ, আমি এখনো পর্যন্ত পকোড়া আর কফিটা ট্রাই করেছি, রোলটাও খেয়েছি, তিনটেই অসাধারণ লেগেছে। আমরা চিপ রেটে একদম বেস্ট কোয়ালিটি। সেটাই আমি ভিডিওতে কিছুক্ষণ আগে বললাম যে এত কম দামে একটা রেস্টুরেন্টের মতো জায়গায় বসে, এসির মধ্যে বসে আর এরকম একটা এরকম ambience আপনারা পাবেন। অ্যাম্বিয়েন্স কোথাও পাওয়া যাবে না।
একটা আচ্ছা। রেস্টুরেন্ট খোলা হবে, আচ্ছা। অনেক মানুষজন আসবে। আচ্ছা, হ্যাঁ, দিদিভাইয়ের ইচ্ছা ছিল। এটা ইচ্ছা। এখান থেকে আপনার বাড়ি কত? আমার বাড়ি এখান থেকে- কারণ আমার বাড়ি হচ্ছে অনেক দূরে। আমার বাড়ি এখান থেকে 10-15 কিলোমিটার দূরে। 10-15 কিলোমিটার। আমি এসেছি প্রায় 110 কিলোমিটার। আমরা সেরকম এই ব্যারাকপুর আমি থেকে। ও 110, আমি প্রায় আরো ধরো এখন 50, প্রায় 150 কিলোমিটার ও থেকে আমরা এসেছি। সেই কারণে দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলার খুব ইচ্ছে। আজকে তো আজকে রাত হয়ে গেছে অনেক, আজকে আর আসবে না। তো বন্ধুরা, বলতে বলতেই চলে এসছে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। এটার দাম পড়েছে হচ্ছে 145 টাকা। এটা একজনের জন্য সাফিসিয়েন্ট আছে। আর এখানে কিন্তু 2 পিস চিলি চিকেন দেওয়া হয়েছে আর এরকম কোয়ান্টিটির রাইস আছে। আর এটা যদি তোমরা আলাদাভাবে অর্ডার দাও তাহলে 8 পিস চিলি চিকেন পড়বে হচ্ছে 150 টাকা। আর যে মানে রাইস আছে সেটা পড়বে হচ্ছে 155 টাকা, হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। ওর মধ্যে কিন্তু ডিম, চিকেন আরও নানান ধরনের ভেজিস থাকবে। তো চলো এটা খাওয়া যাক, খেয়ে দেখি কেমন লাগলো, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আর গরম বস প্রচণ্ড লাগছে, দুবার কারেন্ট গেছে, তার মধ্যে এসিটাও মনে হয় স্লো চলছে। যাই হোক, তো এটা খেয়ে দেখা যাক। এখানে এরকম চিকেনের সাইজ আছে। চিকেন যদিও বা 2 পিস বলেছিলাম, কিন্তু এখানে 4 পিস দিয়েছে দেখতে পাচ্ছি। যাই হোক, একটা চিকেন আর একটু রাইস ট্রাই করে দেখা যায়। ঠিক এরকম ফ্রাইড রাইস চিলি চিকেন আমাদের ওখানে পাওয়া যায় 220 টাকা করে নেয়। কোয়ান্টিটিটা একটু বেশি থাকে, কিন্তু সেই অনুযায়ী দারুণ খেতে। রাইসটাও খুব ভালো, হালকা আছে, মোটামুটি ভালো। 145 টাকার হিসাবে ভালো, খুব আহামরি না, কিন্তু ভালো। তো কেমন লাগছে বলুন? আপনার প্রতিবেশী আজকে এত বড় একটা রেস্টুরেন্ট করেছে, এরকম একটা প্ল্যাটফর্ম। খুব গরম লাগে। পার্সোনালি এখনো সেই সম্পর্কটা তৈরি হয়নি। না, সম্পর্কটা না, মানে যেহেতু আপনার প্রতিবেশী বললেন সেই হিসেবে আমি বললাম। ঠিকঠাকই। আর 5 জন যেভাবে আসছে আমরাও সেই টানেতেই চলে আসছি না। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমরা এখানে এসেছি বার্থডে সেলিব্রেশন করতে, ঠিক আছে? কার বার্থডে কার? দিস ইজ বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। দেখুন দিদিভাই, আচ্ছা বন্ধুরা, আমাদের বিরিয়ানি এসে গেছে। এটা হচ্ছে আমাদের আলু বিরিয়ানি। এটার দাম নিয়েছে হচ্ছে 68 টাকা। তো এর সাথে আমরা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে চিকেন কষা। আচ্ছা, 4 পিস চিকেন কষা কিন্তু আমাদের 98 টাকা নিয়েছে মাত্র। তো যাই হোক, বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখি। দিদিভাইয়ের বার্থডে ছিল, সেই বার্থডে সেলিব্রেশন কিন্তু এখানে হচ্ছে। তো সবাই মিলে একটুখানি এইগুলো দেখো, নাম এই টাকায় তো তোমরা দাদা বৌদি বা ডিবাপির বিরিয়ানি আশা করতে পারো না। তো সেই হিসাবে 68 টাকায় মোটামুটি লাগলো। খুব একটা যে ভালো সেটা বলবো না, আবার খুব একটা খারাপও না। কারণ আমি আমাদের ওখানে 90 টাকায় B3-র আলুর বিরিয়ানি খেয়েছিলাম, সেটা খুব ভালো খেতে। কিন্তু এই বিরিয়ানিটা মোটামুটি 68 টাকার হিসাবে তো বস ভালোই আছে। যা কোয়ান্টিটি দিয়েছে, একজন খেতে পারবে, দুজন খেতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আলুর পিসটা দেখতে হবে বস। এই হচ্ছে আলুর পিস, গরমা গরম আলু আছে। আলুটা সাইজে তো ছোটোই, মানে আলু বিরিয়ানি হিসেবে অ্যাটলিস্ট 2টো আলু দেওয়া উচিত ছিল, একখানাই আলু দিয়েছে। যাই হোক, আর এবার সেটা এ না আমাকে ভিডিও বানাতে দেয় না, জানো তো, এ আমাকে ভিডিও বানাতে দেয় না। বাড়ি যাবো, ওইখান থেকে 150 কিলোমিটার, রাত্রি 2টায় আচ্ছা, পৌঁছবে। যাই হোক, এবারে আমার একটু এর থেকে পড়াশোনা ভালো ছিল, তোদের জেলায় পড়াশোনাটা যাওয়া। চিকেন কষাটা খেয়ে দেখি। চিকেন কষাটাও ঠিকঠাক লাগলো, দাম দেখো, দাম হিসাবে ঠিকঠাক। দেখো, এখানে খাবারে যদি খুব মানে অ্যাভারেজও হয়, তাও দামটা কিন্তু এখানে এমনই রেখেছে যে তোমরা খেয়ে এটাকে খারাপ বলতে পারবে। কারণ এই দামের মধ্যে প্রথমত তো এরকম খাবার পাওয়া যায় না, আর দ্বিতীয়ত এরকম কোয়ালিটি, এরকম কোয়ান্টিটিও কোথাও পাবে না। তো দাম হিসাবে জিনিস কিন্তু মোটামুটি ভালো। দেখো, পপিদির কিচেনে কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে এই দিদির। এই যে দেখো, এটা কিন্তু আজকে স্পেশাল মেনু, এটার জন্য কোনো খরচা লাগবে না। এটার জন্য এই দিদিভাইকে হ্যাপি বার্থডে দিলাম। অমনি দেখো আমাদের বাপ্পাদাকে, দেখো ভালো না হলে ক্যামেরাটা বাপ্পাদা কিন্তু, বাপ্পাদাকে দেখেছো যে খাবার দাবার। কারণ পপিদির কিচেনে তো প্রথমবার আপনারা,
তো খাবার দাবার কেমন লাগছে মানে ঠিকঠাক মানে সিম্পল, কোনো হাবিজাবি নয়। আচ্ছা খাবারটা ভালো লাগছে, টেস্টি লাগছে। আচ্ছা ভালো লাগছে, টেস্টি লাগছে। এটা ঝাল হচ্ছে, এটা ঝাল, এটা কি ওটা পনির টিক্কা নাকি? আচ্ছা চিলি পনির। আচ্ছা এটা খুব সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর। স্যুপটাও খুব সুন্দর হয়েছে তাই তো? আচ্ছা ম্যাঙ্গো লস্যি খেয়ে দেখি। ডিপ আছে এবি, দারুণ খেতে, এটাই দারুণ খেতে। কত? আচ্ছা তুমি যদি লেট থাকো তাহলে আমি কি করব? পকোড়া আর এই কফি যদি তুমি মিস করো কিছু করার নেই। তোমরা যদি আমায় না দাও, তোমরা তো আমাদের তুমি লেট করে এলে তো এটা আমার দোষ না। ও কফি রেখে আর ঠিক আছে। তো বন্ধুরা অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদেরকে বললাম। আর আমাদের এখানে এত কিছু খাওয়ার পরে বিল হলো হচ্ছে মাত্র 571 টাকা, মানে লাস্ট মিল শেকটা নিয়ে। তো তোমাদেরকে পপিদির রেস্টুরেন্টের একটা ভালো অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর এখন আমাকে এখান থেকে ফিরতে হবে প্রায় 100 কিলোমিটার ব্যারাকপুর। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:20, জানি না কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও আর 4000-এর কাছাকাছি করে নাও। আর তো খুব জলদি ফিরছি পুরী সিরিজ নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো রকমের ফুড ব্লগ করি না, কিন্তু অনেকেই আমাকে এটা রিকোয়েস্ট করেছিল। আর সবচেয়ে বড় কথা, আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমি এই রেস্টুরেন্টে আসি, পপিদির রেস্টুরেন্টে। তো সেই জন্যই আর কি আসা। ভাই কটা বাজে? ঘড়িতে 9টা বেজে 49 মিনিট। এ বাপ পাতার জন্য আমাদের আজকে লেট হয়ে গেছে। এখন পুরো রোমাঞ্চকর জার্নি চলছে, দাদাও একদম ফুল স্পিডে চালাচ্ছে, কিন্তু বাম্পার আমাদের সাথ দিচ্ছে না। এখন যে করে হোক উলুবেড়িয়া থেকে ট্রেন ধরতে হবে, তাই তো বাপ পাতা? একদম উলুবেড়িয়া থেকে ট্রেন ধরতে হবে। আর যদি না পাই এই ট্রেন, তাহলে মোটামুটি কালকে সকালের আগে ভোর 8:30 স্টেশনেই ঘুমাতে হবে।